ভয়টা লাগছে হচ্ছে ড্রেনের। ভালো কাজ করছে, কেস দেওয়া ছেড়ে গাড়ি ঠেলছে, ভালো ভালো। তো গাইস বৃষ্টি তো চলে এসছে, আর কি করা যাবে, এখানে সামনে দাঁড়িয়ে পড়লাম। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গাইস অনেকদিন ভিডিও বানাতে পারিনি, তার কারণ হচ্ছে আমার মোবাইলটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো, তো সেটা রিপেয়ার হয়ে গেছে। তো এবার থেকে চেষ্টা করব ডেইলি ভিডিও আনার। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি বাইকটা স্কিডে কাজ করার জন্য। আকাশের অবস্থা তো খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। দিনের প্রথম রাইডটাতে ঢুকে গেছে, এখান থেকে একটু পিক আপটা দূর আছে, 2.4 কিলোমিটার, 8 মিনিট সময় লাগবে। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে শিয়ালদা স্টেশন। তো চলো ফটাফট করে পৌঁছানো যাক প্যাসেঞ্জারের লোকেশানে। বাবা, এখানে তো মনে হয় পুরো বন্যা হয়ে গেছে মনে হয়। কিছু কিছু জায়গায় আছে, এর থেকে বেশি জল আছে, কিন্তু ভয়টা লাগছে হচ্ছে ড্রেনের। আর আজকে তারিখ হচ্ছে 11ই জুলাই, শুক্রবার, আর সময় হচ্ছে 7:10 কাপে আছে। তো গাইস ম্যাডামকে তো তুলে নিয়েছে এখান থেকে, 7.7 কিলোমিটার ড্রপ আছে, 23 মিনিট সময় দেখাচ্ছে। ম্যাডাম 20 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে ম্যাডামকে, ট্রেন আছে। তো চলো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, আকাশের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি চলে এসছে হালকা হালকা, কখন জোরে চলে আসবে কিচ্ছু বলা যাচ্ছে না। তো গাইস প্রথম অর্ডারটা তো নামিয়ে দিয়েছি ম্যাডামকে, ম্যাডামের ট্রেনও মিস হয়ে গেছে 2 মিনিটের জন্য। তো ওখান থেকে নামানোর পর আর একটা রাইড পেয়ে গেছি, এটা যাবে হচ্ছে নিউ টাউন, ওই 150 টাকার মতো ভাড়া। আর আগের যে ভাড়াটা ফেয়ার হয়েছিল ওই প্রায় পিক আপ আর ড্রপ মিলিয়ে 10 কিলোমিটারের মতো, ওই 106 টাকার মতো দিয়েছে কাস্টমার। তো ওই রাইডটা এখন এখান থেকে দেখাচ্ছে 350 মিটার। তো চলো লোকেশানে পৌঁছানো যাক। এখানেই তো দেখাচ্ছে লোকেশানটা, আপনি আছে যাবেন কোথায় ম্যাডাম? বসুন। তো গাইস ফাইনালি ম্যাডামকে তুলে নিয়েছি, এখান থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স আছে, ডান দিক 37 মিনিট মতো সময় দেখাচ্ছে। তো মাঝখানে বৃষ্টি না এলেই হবে। বাড়ি তো ম্যাম, একটা ভালো কাজ করছে, কেস দেওয়া ছেড়ে গাড়ি ঠেলছে, ভালো ভালো। খেয়াল করে দেবো। 31 টাকা মাইনাস কেন করলো? তো গাইস ম্যাডামকে তো নামিয়ে দিয়েছি, দেখা যাক নেক্সট রাইডটা কতক্ষণে আসে। তো ওয়েদারটা একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ্দুর উঠে গেছে। হেলমেটটা খুলে দেবো, 1 মিনিট 1 সেকেন্ড। 5469। আধ ঘন্টা দাঁড়ানোর পর একটা রাইড নিয়েছি, দাদা 5 মিনিট দাঁড়াতে বলেছিল, এই 5 মিনিটের রাস্তা আছে, 2.6 কিলোমিটার। অ্যাকচুয়ালি ভাড়া আসছিল না কোনো এখান থেকে, বড় ভাড়া, তার জন্য অসুবিধা হয়ে গেছে। এখানে আধ ঘন্টার মতো পুরো বেকার হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিউটনের দিকে এই টাইমে আসার নেই, যা ভাড়া আসছে সব প্রায় 3.5 কিলোমিটার, 3.8 কিলোমিটার, এরকম সব পিক আপ, মানে দূরের পিক আপ আসছে। এরকম পিক আপ নিয়ে তো লাভ নেই, এমনিতে পিক আপের কোনো এক্সট্রা পয়সা দেয় না কোম্পানি। তো এটা নিয়েছিলাম, প্রায় সামনাসামনি ছিল, কাস্টমার হেঁটেই আমার কাছে চলে এসেছিলো, শুধু 5 মিনিট দাঁড়াতে হয়েছে। ওই এটা প্রায় 2.4 কিলোমিটার রাস্তা আছে, 5 মিনিট সময় লাগবে। তো চলো ওখান থেকে নামিয়ে দেখি, একটা বড় রাইড নিতে হবে, নাহলে হবে না এইভাবে ছোটো ছোটো, এমনিতেই আধ ঘন্টা বেকার হয়ে গেছে। এরাম দিকটা না না গেছে। তো দাদাকে তো নামিয়ে দিয়েছি, দাদার হয়েছিল 36 টাকা ফেয়ার।
তো একটু দাঁড়িয়েছিলাম 5 মিনিট মতো, তাই জন্য দাদা 50 টাকা পেমেন্ট করেছে। তো ওদিক থেকে বড় রাইড আসছে না, যা আসছে সব ছোট ছোট আসছে। তো চলো দেখা যাক নেক্সট রাইডটা কতক্ষণে আসে। ও বাবা, আবার কি এখানে ফটো চাইছে কেন ভাই? দাদাকে ছাড়ার পরে একটা রাইড তো নিয়েছি, 700 মিটার মতো ডিস্টেন্স ছিল। তো ম্যাডাম বললো নাকি যে গেটের বাইরে আসছে, তো যাবে হচ্ছে ওই বিধাননগরের কাছে। তো গাইজ ম্যাডামকে তো উঠিয়ে নিয়েছি। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 8.5 কিলোমিটার, 22 মিনিট সময় লাগবে। ওই 77 রুপিস মতো দেখাচ্ছে, দেখি চলো গিয়ে দেখা হচ্ছে লোকেশনে। ऑनलाइन करोगे मैम? एक सेकंड। তো গাইজ ম্যাডামকে তো নামিয়ে দিয়েছি। ম্যাডাম পেমেন্ট করেছে হচ্ছে 77, তার মধ্যে কোম্পানি 7-8 টাকা কেটে নেবে, 70 টাকা। তো চলো দেখি, এখানে এখন আছি হচ্ছে সেক্টর 5, এখান থেকে কতক্ষণে রাইড আসে। এখান থেকে রাইড পাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো চলো দেখি একটু আগে গিয়ে দাঁড়ানো যাক, যদি না পাই একটু ওদিকে বেরিয়ে যাবো আস্তে আস্তে। এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করে লাভ তো নেই, উবেরটা অনলাইন হয়ে যায় আগে। সেক্টর 5 এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি 20-25 মিনিট হয়ে গেল, কোনো ভাড়াই তেমন পাচ্ছি না। যা আসছে সব লং পিক আপের ভাড়া আসছে। তো এখান থেকে আবার নিউ টাউনেই যাচ্ছি, ওদিক থেকে যদি বড় ভাড়া পাই এই টাইমে দেখি কি আর করা যাবে। তো এখান থেকে কাস্টমার জাস্ট HDFC ব্যাংকের সামনেটাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 5528। বসুন বসুন। দাদাকে তো তুলে নিয়ে আসি, এখান থেকে 3.5 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, ওই 13 মিনিট সময় দেখাচ্ছে। দেখি ওখান থেকে কোনো লং রাইড পাই নাকি ওই সাইডের দিকে, কলকাতার মেন টাউনের দিকে। এখানে সেক্টর 5-এর দিকে আসা যাবে না এই টাইমে। আপনি সাথে আছে না, ওই অ্যাপসটা ইউজ করুন। ওই অ্যাপসটার মধ্যে ফায়দা কি আছে, আপনার যে রেট আছে এখানে নর্মাল রেট, ওখানেও সেম রেট, কিন্তু ওখানে আমাদের ফায়দাটা হচ্ছে পার অর্ডারে আমাদের যেমন এখানে 10 টাকা 15 টাকা কেটে নিচ্ছে, ঠিক আছে, ওখানে 3 টাকা কি 4 টাকা কাটবে। তো গাইজ দাদাকে ওখান থেকে ছাড়ার পর নিউ টাউন থেকে আর একটা রাইড পেয়ে গেছি, ওইটা 4.5 কিলোমিটার ডিস্টেন্স আছে। আবার যাবো হচ্ছে বিধাননগর সেক্টর 5। কি করছে জানি না, আমি ভাড়াটা নিচ্ছিলাম না, কিন্তু কী করবো, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রাইড পাচ্ছি না, তো নিয়ে নিয়েছি আবার। তো ওখান থেকে আর এদিকে আর কোনো আসারই সিন নেই, ওদিকের ভাড়া নিয়ে বেরিয়ে যেতে হবে। তো গাইজ ম্যাডামকে তো নামিয়ে দিয়েছি বিধাননগর থেকে আবার সেক্টর 5। এটা নিয়ে 4 বার সেক্টর 5 নিউ টাউন আবার নিউ টাউন সেক্টর 5 করলাম। তো আজকের দিনে 5 নম্বর অর্ডারটা তো কমপ্লিট হয়ে গেল। তো এখনও পর্যন্ত কাজ হয়ে গেছে ওই 450 টাকার মতো। এখন সময় হচ্ছে 10টা 30, অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছিলাম ম্যাডামকে। তো মোটামুটি 15 মিনিট দাঁড়িয়েছিলাম এখানে, অর্ডার পাচ্ছিলাম না, তাই একটু কেষ্টপুরের দিকে আগাচ্ছি। তো কী আর করব, এমনিতে আবার বৃষ্টি চলে এসেছে। তো চলো দেখি কতক্ষণে কি অর্ডার আসে। আবার একটা অর্ডার ঢুকেছে, দেখো 2.2 কিলোমিটার পিক আপ আছে, 2.3 কিলোমিটার ড্রপ আছে, 32 টাকা দিচ্ছে। ওদিকে যাওয়ারই নেই, আর এই চত্বরে থাকবোই না। এইদিকে ঢুকেই ভুল করে ফেলেছি সকালবেলা, এখানে ঢোকারই ছিল না। আস্তে আস্তে দিক দিয়ে কেষ্টপুর বেরিয়ে গেলে অন্যদিকে ভাড়া পেয়ে যেতাম এতক্ষণে। তার মধ্যে আবার বৃষ্টি চলে এসেছে। তো দেখি 6 নম্বর অর্ডারটা কতক্ষণে কি আসে। তো মোটামুটি আজকে মোটামুটি আধ ঘন্টা কি 1 ঘন্টা তো বেকার হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদিকে নিউ টাউনে দাঁড়ালাম, এ বাবা বাঁদিক মারা ছিল, ভুল করে ফেলেছি, আগে দিয়ে বাঁদিক মেরে নেবো, অসুবিধা নেই। তো গাইজ ফাইনালি এদিকটা আসার পর একটা রাইড ঢুকে গেছে ইনড্রাইভ থেকে। তো যাবে হচ্ছে ধর্মতলা। এখান থেকে ওই প্রায় 14 কিলোমিটার মতো রাস্তা, 130 টাকার মধ্যে মেরে দিয়েছি। ওইদিকে বেরানোর ছিল আর সামনাসামনি ছিল। বাবা 1.7 কিলোমিটার দেখাচ্ছে কেন ভাই? এই তো দেখাচ্ছিল 500 মিটার ছিল ভাই।
ও হো 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 হো, আমি ঘুরে যাব কেন? ম্যাপও পুরো পাগলা, বললাম না আর বাকিটা। এখান থেকে পেছনে একটুখানি দেখাচ্ছে, আমাকে ঘুরিয়ে ম্যাপ দেখাচ্ছে। এখানে কোথাও আছে, দাঁড়িয়ে যাই, কল লাগাতে হবে। চোদ্দ কিলোমিটার কত দেখিয়েছে দাদা? বাপরে বাপ, কমিশনই কেটে নেবে 10 টাকা। আপনি যে যাত্রী সাথী একগুলো অ্যাপস আছে, ওইটা ইনস্টল করে রাখবেন, ওইটাতে একই ভাড়া পড়বে, কিন্তু আমাদের ওতে ফায়দা। হ্যাঁ, ওটা দিয়েই বুক করবেন না, ওটাতে সুবিধা, আমাদের সুবিধা, আপনাদেরও একই রেট হবে, কিন্তু আমাদের 3 টাকা কি 4 টাকা কাটবে। এখানে মোটামুটি এই রাইটাতে 12-13 টাকা কেটে নেবে, আমাদের কম কাটে, আমাদের জন্য সুবিধা ওটা। হ্যাঁ, তো গাইস দাদাকে তো তুলে নিয়েছি এখান থেকে, ওই 14 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, ওই 39 মিনিট মতো সময় লাগবে। ফাইনালি গিয়ে এদিক থেকে ধর্মতলার দিকে একটা রাইড ধরেছি, অনেক কষ্ট করে ধরেছি, তাও ইনড্রাইভে বাড়িয়ে আর দিইনি, ওই 130 টাকা কাস্টমার বলেছে, 140 দেবে। তো চলো দাদাকে তাড়াতাড়ি করে ছাড়া যাক, ওখান থেকে দেখি কোন দিকে পাঠায় আমাকে। অনলাইন করবেন? তো গাইস দাদাকে তো নামিয়ে দিয়েছি, ওই দাদার ফেয়ার হয়েছিল 128 টাকার মতো, 140 টাকা পেমেন্ট করেছে। তো ঠিক আছে, দেখা যাক নেক্সট রাইডটা কতক্ষণে কি আসে। এখন আছি হচ্ছে ধর্মতলা স্প্ল্যানেট, টাইম হচ্ছে 11:37। আজকের দিনে 6 নম্বর অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, ওইদিকে নিউ টাউনের ওই ঝামেলাগুলো, ভালো আর কোনো রাইডই পেলাম না এই সাইডে, তার জন্য পুরো বেকার হয়ে গেল প্রায় আধ ঘন্টার মতো। তো দেখি এখান থেকে আবার কোন ঝামেলায় পাঠায়। তো গাইস দাদাকে ছাড়ার পরে ওখানে চাঁদনি মার্কেটের ওখান থেকে তো আর একটা রাইড নিয়েছি, এটা যাবে হচ্ছে সেক্টর 1, ওই 90 টাকার মতো ভাড়া। তো ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য দেখাতে পারিনি। তো ওই 8 কিলোমিটারে, 9 কিলোমিটার, 8.5 কিলোমিটার মতো ছিল, ওই 90 টাকার মতো দিচ্ছে, খারাপ নয়। তার মধ্যে আবার বৃষ্টি চলে এসেছে, কি অবস্থা, রেনকোট পরতে হবে মনে হয়। রেনকোট আছে আপনার কাছে? রেনকোট ছাতাতে তো হবে না কাজ। এই বর্ষাকালে এটাই অসুবিধা হয় আর কি। আমার কাছে রেনকোট আছে, প্যাসেঞ্জারের কাছে রেনকোট নেই, তো দাঁড়ানো ছাড়া তো কোনো অপশান নেই। এই বৃষ্টিটা পড়ছে যেটা, চলে যাওয়া যাবে, তো দাঁড়াচ্ছি না আমি, মোবাইল ভিজুক যাই ভিজুক। আরে চলো চলো চলো, গ্যাপ দিয়ে গলতে গেলে এক্ষুনি চেপে দেবে, কি দরকার। প্যাসেঞ্জার তুলবে বলে মারামারি করছে এখন। এই দেখো সামনে একটা ইয়েলো নাম্বার প্লেট, ও বাবা আর একটা ইয়েলো নাম্বার প্লেট, সবাই ইয়েলো নাম্বার প্লেট করে নিচ্ছে, কি ব্যাপার কি। এই একটা পেছনে দেখা হলো, আবার একটা সামনে, ভাই বড় বড় ফোঁটা পড়ছে। ও বাবা, দাঁড়াতে হবে দাঁড়াতে হবে, আগেটা গিয়ে দাঁড়াচ্ছে সিগন্যালটা থেকে বেরিয়ে। একটু জায়গায় না দাঁড়ালে হবে না, না দাঁড়িয়ে মোবাইল কভারটা লাগাবো, আপনি হচ্ছে দাঁড়িয়ে যাবেন, নাহলে ভিজে গেলে অসুবিধা হয়ে যাবে। এখানে দাঁড়াচ্ছি, নামুন 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 নামুন। মোবাইলটা আগে খুলি। তো গাইস বৃষ্টি তো চলে এসছে, আর কি করা যাবে, এখানে সামনে দাঁড়িয়ে পড়লাম। গাইস এদিকে দেখো 1 ফোঁটা বৃষ্টি হয়নি, 1 ফোঁটা। ওদিকে কি অযোধ্যারে বৃষ্টি হলো, কিন্তু এখানে কোনো একটা দেখছি রাস্তাও ভেজেনি, পুরো ভিজে গেছি আমি। ওদিকে এমন জায়গায় বৃষ্টিটা জোরে এসেছে না, ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ পাইনি, আর দাঁড়িয়েছি গাছের তলায়। কিন্তু কি করব, আর রেনকোট পরতে পরতে অর্ধেক তো ভিজেই গেছি, আর এইভাবে অবস্থায় বেশিক্ষণ থাকলে শরীর খারাপ হয়ে যাবে। তো এখান থেকে দেখছি লাস্ট রাইডটা নিয়ে তো বেরিয়ে যাব। তো এটা আজকের নম্বরে 7, তো আজকের দিনের এটা 7 নম্বর রাইড ছিল, যেটা চাঁদনি মার্কেট থেকে এখানে ছাড়লাম। এই তো অনলাইন করবে, অনলাইন আচ্ছা। তো গাইজ কাস্টমারকে তো নামিয়ে দিয়েছি, হয়েছিল 94 টাকা, দেখিয়েছিল 80 টাকা, জানি না হঠাৎ করে 94 দেখাচ্ছিল কেন।
অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে বৃষ্টির জন্য, 10-15 মিনিটের মতো। তো এখন আছি হচ্ছে এই সেক্টর 1-এর কাছাকাছি। তো এখান থেকে যা ভিজে গেছি, যা অবস্থা আমি দেখাতে পারছি না। তো এখান থেকে বাড়ি চলে যাব, দেখি কতক্ষণে কি বাড়ির ভাড়া পায়। তো এর পরের ভাড়াটা নিলে 8 নম্বর ভাড়া হবে। তো তারপর দেখাবো তোমাদের কত কি আজকের দিনে ইনকাম হলো। এই বর্ষাকালে এরকমই হবে, কিছু করার নেই। রেনকোট পরারও সুযোগ দিল না, পুরো ভিজে গেছি। তোমাকে তার উপর আমার ক্যামেরার এটাও হিলে গেছে, দেখো। দাদাকে ছাড়ার পরে আর একটা অর্ডার আমি নিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিট মতো ওয়েট করলাম, তো দেখছিলাম তেমন কোনো ভাড়া আসছে না এদিকে। তো ট্যাংরার দিকে একটা ভাড়া পেয়েছি, ওটা নিয়ে নিয়েছি। ওটা ওই 72 টাকার মতো আছে, ওই 7 কিলোমিটারের 7.5 কিলোমিটার সামথিং কিছু আছে এরকম। তো কাস্টমারের লোকেশানে তো পৌঁছে গেছি। কোথায় যাবেন, কোথায় দাদা? ট্যাংরা কি বললেন আমি? 1636, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অর্ডারটা সেক্টর 1 থেকে নিয়ে এলাম, সেটা ট্যাংরার অর্ডার ছিল। তো সেইটা এখানে ছেড়ে দিয়েছি ট্যাংরাতে। তো এখন সময় হচ্ছে 1:26। তো এখান থেকে আরেকটা আমি রাইড নিয়ে নিয়েছি। আমি অলরেডি অর্ধেক ভিজে গেছি, ঠিক আছে, তারপরও আমি ভিডিও করছি মোবাইল লাগিয়ে। তো এখান থেকে যে ভাড়াটা পেয়েছি সেটা হচ্ছে হাওড়া যাবে। তো একবার কাস্টমারের লোকেশানে তো এসে গেছে, একবার কল করে নিই। मेडिकल कॉलेज है, सॉरी। आइए, हाँ हाँ, आइए। তো আগে যে ভাড়াটা হয়েছিল সেটা ওই 8.5 কিলোমিটার মতো। পিক আপ একদম সামনে ছিল 700 মিটার মতো, আর ড্রপ ছিল হচ্ছে 850 মিটার, 8.5 কিলোমিটার মতো। তো ওই দাদা ওই 90 টাকা পেমেন্ট করেছে। তো এইটা আমি দেখিনি কত টাকার কি রাইড আছে, কারণ আমি দেখেছি হাওড়া ধরে নিয়েছি। এই যে অবস্থা, এখনও ভিজে আছি, গাড়ি শুকিয়ে গেছে, কিন্তু আমার এই যে ভেতরে রেনকোটটা পরে আছি, তার জন্য শার্টটা পুরো ভিজে আছে। কি আর করবো গাইজ, বর্ষাকালে এইটুকুনি কষ্ট তো করতে হবে। তার মধ্যে এই যে মাঝখানে মাঝখানে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে, কি আর করব। কোথায় গেল রে কাস্টমার? এটা কি? তো আবার বৃষ্টি চালু হয়ে গেছে। এই লাস্টে যে অর্ডারটা ছিল ট্যাংরা থেকে আমাদের সালকিয়াতে ছাড়লাম। তো এখন আর কোনো অর্ডার নিইনি, এমনিতে মোবাইলে চার্জ নেই বেশি, 5% চার্জ আছে। তো ছেড়ে যে 15 মিনিট হয়ে গেছে, রেনকোট আরে খুললাম, বৃষ্টিটা থামলো একটু, এই মাত্র, এই জাস্ট থামলো। তো আর একটা রাইড পেয়েছিলাম একদম বাড়ির সামনে, বাট লোকেশানে গেলাম, ওটা ক্যান্সেল করে দিল। পাশাপাশি ছিল, তো কোনো অসুবিধা নেই আর, মানে ওটা ক্যান্সেলের 5 টাকা চার্জ পেয়ে গেছি। একদম 300 মিটার মতো ছিল, তাও 5 টাকা দিয়েছে, ভালো। তো আর আমি অফলাইন হয়ে গেছি, আর কোনো রাইড নিইনি, মোবাইলে চার্জও নেই। আর এমনিতে পুরো গোটা শার্ট ভিজে গেছে আমার, মানে রেনকোট কোনো কাজেই লাগেনি, মানে কাজে লাগেনি বলতে কি, এমন অবস্থায় পড়েছি সব পুরো ভিজেই গেছে, আর কি লাভ। তো গাইস, কত কি কাজ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা সাইডে দাঁড়িয়ে। তো চলো আজকে কত কি ইনকাম হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। ফোনে মাত্র 4% চার্জ। সবার ফার্স্টে আমি দেখিয়ে দিই গাড়ি কত কিলোমিটার চলেছে। জানি না তোমরা দেখতে পাবে কি না। 92 কিলোমিটার চলেছে গাড়ি। ওই প্রায় 6, 7, 8, 9, ওই প্রায় 150 টাকার মতো তেল খেয়েছে গাড়িতে। আর টাইম লেগে গেছে প্রায় 2টো পর্যন্ত, ধরো 7টা থেকে 2টো, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 7 ঘন্টা, ওই 7 ঘন্টার মতো কাজ হয়ে গেছে। তার মধ্যে 1-2 ঘন্টা তো বৃষ্টির জন্য বেকারই হয়ে গেছে, আর কি বলবো আমি। তো ইনকামটা তোমাদেরকে দেখিয়ে দিই কত কি হয়েছে। দেখতে পাচ্ছ কি না জানি না, একটু ছাওয়ায় দাঁড়াতে হবে, নাহলে বোঝা যাবে না। তো আজকে ইনড্রাইভে কাজ হয়েছে 316 টাকা 81 পয়সা। ওই তুমি 316 টাকা ধরো, এখানে 316 প্লাস। আজকে বেশি কাজ হয়নি, এই বর্ষার বাজারে কি আর কাজ করব। র্যাপিডোতে কত হয়েছে ভাই? র্যাপিডো হয়েছে 363 টাকা, 363 টাকা র্যাপিডোতে হয়েছে। ঠিক আছে। আর 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 কি আছে? উবের, ভুলেই গেছি উবেরের কথা। উবেরে বেশি রাইড মারিনি, 2টো কি 3টে মেরেছিলাম, 2টো মনে হয়। 126 টাকা, 126 প্লাস আর কি আছে? হ্যাঁ, মোটামুটি 3-4 জন 10 টাকা 15 টাকা করে বাড়িয়ে দিয়েছিল। ওটা তুমি 50 টাকা রাউন্ড ফিগার ধরো, টোটাল সব মিলিয়ে ওই 855 টাকা। 855 টাকার আজকে টোটাল 7 ঘন্টায় কাজ হয়েছে। তার মধ্যে তেলই খেয়ে নিয়েছে 150 টাকা। তো 7 ঘন্টায় 700, যেই রাউন্ড ফিগারে হয়, বৃষ্টি হোক আর নাই হোক সেই সেমই হয়। তোমরা দেখতেই পেলে আজকে 7 ঘন্টা গাড়ি চালিয়ে কত কি ইনকাম করলাম। তো ভিডিওটা বেশি আর বড় করবো না গাইস, বৃষ্টি চলে এসেছে আবার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইকে অনেকটা মোটিভেশন পাওয়া যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।